যখন মাহফিলে একটা বক্তব্য তুলে ধরেন তখন আপনার সাথে তাল দিয়ে বা আপনার কথা সমর্থন দিয়ে কেউ কেউ বলছে যে মানে শাহ আহমদুল্লাহ দুই গালে জুতা মারা তালে তালে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এটা ঠিক কিনা? দেখেন আমি সেটা আপনারই না না আমি সহকর্মী। আমি বক্তব্য দিয়েছিলাম সামনের দিকে তাকিয়ে। সচরাচর যত উলামায়ে কেরাম বক্তব্য দেয় তারা কিন্তু বক্তব্যের একটা পর্যায়ে শ্রোতাদের মধ্যে যখন একটা প্রেম চলে আসে তখন তারা স্লোগান দেয়। যখন আমরা কোনো ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বক্তব্য দিই তখন তাদের মধ্যে একটা জিহাদি মনোভাব নিয়ে কিন্তু স্লোগান দেয়। তো এটা একটা নবী পাকের বিরুদ্ধে বক্তব্য। যখন আমি এটার পক্ষ নিয়েছি তখন আমার পিছনে সে পিছন থেকে স্লোগান দিয়েছিল। তখন সে যে পিছন থেকে স্লোগান দিবে সেটা জন্য আমি তো প্রস্তুত ছিলাম না। আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু আপনি তো প্রতিবাদও করেন না যে না আপনি না, যেমন প্রতিবাদ করি নাই। শুনেন, আমি যদি একটু গভীরে যাই, রসুলের কাছ থেকে তো রাহমতুল্লাহ সাহেবের মূল্যায়ন আমার এই ক্ষেত্রে বেশি না। যে ব্যক্তি রসুলের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে যদি কেউ এইরকম বক্তব্য দেয়, আমি যদি গভীরভাবে ঢুকি, যে ব্যক্তি রসুলকে 40 বছর নবী মানতে চায় না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন তাদের জন্য কঠোর শাস্তি, অপমানজনক শাস্তি। এটাও কিন্তু একটা অপমানের গ্লানি। রসুলের বিরুদ্ধে এত বড় বক্তব্য যিনি দিবেন, আমি তাকে থামিয়ে দিতে পারি না। যদি আমি প্রস্তুত না, আপনার কারণে বলছি, আমি তাকে থামিয়েও দিতে পারি না, কারণ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা রসুলের বিরুদ্ধে। তো রসুলের বিরুদ্ধে যিনি বক্তব্য দিবেন তার বিরুদ্ধে কেউ এইরকম স্লোগান দিবে। আমরা বহুত স্লোগান দিই, রাজপথে স্লোগান দিই, অনেক স্লোগান দেই না নবী বিদ্বেষীদের বিরুদ্ধে। বিষয়টা এইরকমই। তবে আমি এতটুকু বলতে পারি যে এইরকমভাবে বক্তব্য যারা স্লোগান দিচ্ছেন বা দিয়েছেন, এইটা যে দিবেন সেটা আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু আহমদুল্লাহ সাহেব যদি এই ভুলটা স্বীকার করে নিতেন, আজকে স্লোগানও আসতো না, আজকে এত বড় বিভাজন সৃষ্টি হতো না। ঠিক আছে, এটা বলতে পারি আর কি। দেখেন, তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে, আমি কাফির হয়ে গেছি। তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাফের ফতোয়া দেয় নাই। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি বক্তব্য দিয়েছি, সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন, তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন। ঠিক ওনার যে আমলটা আমিও আমল করেছি, ওনার যে সিস্টেমটা আমি আমল করেছি। তিনি ভুল করেছেন, আমি তাকে ভুল ধরেছি। তিনিও যদি কোনো ব্যাখ্যা থাকে, আমি যেভাবে ব্যাখ্যা দিয়েছিলাম, ওনার একটা ফতোয়ার কারণে 55 জন আলেম কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে ফতোয়া দিয়েছিলেন। আমাকে কিন্তু তিনি ফোন করে বলে নাই। তো সুতরাং আমিও উনি যেই নীতির অবলম্বন করেছেন আমিও সেই নীতির অবলম্বন করেছি। ওনারও উচিত ছিল, আমি যেহেতু ভুল ধরেছি, তিনি অনলাইনে এসে সেই ভুলটা, ওনার ব্যাখ্যাটা দেওয়া, সেই ব্যাখ্যা দেওয়ার ভিত্তিতে যদি কোনো ধরনের আমাদের কথা থাকতো সেটা আমরা ব্যাখ্যাতেই বলতাম। তো সেই জন্য উনি যেমন ফোন করার প্রয়োজন মনে করে না, আর জিনিসটা যেহেতু ফেসবুকের অনলাইনের ব্যাপারটা পার্সোনাল তো হয় না, এই জন্য আমিও অনলাইনে জানতে চেয়েছি। তারও উচিত এই বিষয়টার সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে এই বিষয়টা উনি যে ভুল করেছেন সেটা অনুতপ্ত হওয়া। উনি যত কিছু করুক আর বলুক, তিনি কিন্তু এই অন্যায় আর এই যে ভুল করেছেন সেটা থেকে কিন্তু তিনি নিজেকে বাঁচাতে পারবেন না, এটা বলতে পারি। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এটা আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন, আপনার ব্যাখ্যাটা কি? এটা তো একটা গায়ক, সে লিখেছিলেন আজ থেকে প্রায় অনেক বছর আগে। তো সেটা আমি গেয়েছিলাম। কবিতার কোন চিন্তায় ছন্দ লিখেছেন এটা তার ব্যাপার, কিন্তু আমি যে গিয়েছি, কোন ধারণার ধ্যান নিয়ে আমি সেটা গিয়েছি সেটা আমার ব্যাপার। আমার কাছ থেকে আমার ব্যাখ্যা না নিয়ে আমাকে কাফির ফতোয়া দিয়ে দেওয়া, এটা কেমন ধরনের যৌক্তিকতা? তিনি আপত্তি তুলেছিলেন, হ্যাঁ আমি জবাব দিয়েছি। আমি বলেছি সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছিলাম সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। হাদিস থেকে দলিল দিয়েছিলাম, রসুল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। রসুল কি বন্টন করেন? সম্পদ বন্টন করেন না। রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনার রেখে যাচ্ছি না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রসুল এলেম বন্টন করেন। এই এলেম যারা পেয়েছেন, সেই বেলায়েতের এলেম রসুলের পক্ষ থেকে যারা পেয়েছেন, তারাই খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছেন,
তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন, তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন। তো সুতরাং রসুল আমাদের জন্য সম্পদ বন্টন করে না, এলেম বন্টন করেন। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, রসুল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। তো সুতরাং রসুল এলেম বন্টন করেন। সকল ধনভাণ্ডারের মালিককে কি আমি অস্বীকার করেছি? সব কিছুর মালিক তো আল্লাহ। তা আল্লাহ রসুলকে দিয়েছেন, তার মানে কি আল্লাহ খালি হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, এই মেন্টালিটি আপনার ভিতরে ঢুকে কেন? আল্লাহ তো হাউজে কাউসার সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দান করা মানে কি আল্লাহর এই মালিকানা আল্লাহ এটা থেকে খালি হয়ে গেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার দৃষ্টিভঙ্গি এরকম কেন? সকল বিচার তো আল্লাহই করবেন, সব কিছুর মালিক তো আল্লাহ, আল্লাহই তো হাসরের মাঠ সাজাবেন। এরপর রসুলকে শাফাতের দায়িত্ব দিবেন কেন? তো আপনি এত বিশাল বড় একটা আধ্যাত্মিকতার জগৎকে আপনি একটা ফতুয়া দিয়ে উড়াই দিবেন, আমার কাছ থেকে ব্যাখ্যা নেবেন না। কিন্তু শেষ দিক দিয়ে আবার আপনার যে কথাটা আছে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মানে একজন যিনি মৃত, জি, মানে তার কাছে কেউ কিছু পেতে পারে কিনা, বা এটা ব্যাখ্যা না, আসলে কি? আল্লাহর অলিরা রাউজা মুবারকে জিন্দা। কে বলছে আপনাকে মৃত্যু? আল্লাহর অলি যারা, তারা রাউজা মুবারকে জিন্দা। আল্লাহর অলিরা দুনিয়ায় থাকা অবস্থায় যে তাদের বাইন্ডিং থাকে, ইন্তেকালের পর তাদের ক্ষমতা আরো রুহানিভাবে দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমরা কি অলি আল্লাহর কাছে কি বলি? আমরা বলছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের কোনো কর্মের কারণে তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা আমার কাছে ওসিলার মাধ্যমে তালাশ করো। সেই ওসিলা, আমরা তো আল্লাহর ওলিদেরকে ওসিলা, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যাদের ব্যাপারে আল্লাহ পাক যে অলিদের কথা কোরআনে এসেছে, আপনি সে অলিকে মরে গেছে ধারণা করেন কিভাবে? অলি আল্লাহ পচে গেছেন এটা ধারণা করেন কিভাবে? যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছে, তাদেরকে আপনি আপনার মতো মনে করেন কেন? এখানেই তো সবচেয়ে বড় সমস্যা। আল্লাহর অলিরা আল্লাহ পাক আল্লাহর অলিদের ওসিলা ধরে যদি আমরা কিছু বলি, আল্লাহ পাক তাদের বন্ধুর ওসিলাই হলো, বন্ধুর খাতিরে হলো আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। এটা তো সর্বগ্রহণের আলেম মানে, কৌমি যারা আছেন তারাও তো মানে। কিন্তু যারা এইগুলো আপত্তি তোলে তারা অলি বিদ্বেষী। আল্লাহর অলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যা পায় তা তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পাওয়ার বলে যতটুকু পেয়েছেন ততটুকু দিতে পারেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর অলিদের শান, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা আল্লাহর অলিদের ওসিলা ধরে আল্লাহর কাছে চাই। আল্লাহর অলিদেরকে আমরা আল্লাহ মনে করে চাই না। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে, রসুলকে সম্মান করি রাসূল জানে, অলি আল্লাহকে সম্মান করি অলি আল্লাহ জানে, মা বাবাকে সম্মান করি মা বাবা জানে। তা আপনি অপব্যাখ্যা করবেন কেন? আপনি দেখছেন না যারা আজকে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করছে। আজকে যে আহমদুল্লাহ সাহেব রসুলের বিরুদ্ধে এত বড় কথা বলল, যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে তারা কি শায়েখ পূজারী নয়? তাদের উচিত ছিল উনি ভুল করেছেন সেটাই বলা, হ্যাঁ তিনি ভুল করেছেন। আজকে আমরা মাজার জিয়ারত করি, তারা আমাদেরকে বলে মাজার পূজা করি। নাউজুবিল্লাহ, জিয়ারত করা সুন্নত, রসুলের নির্দেশ। সেই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, তাদের সঙ্গে আমার কি কথা থাকতে পারে? দেখেন, আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় মেনেস চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই। তো প্রকৃতিতে যারা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে লালন করে, তাদের সাথে আমাদের ঐক্য হবে। কিন্তু যে ব্যক্তি বলবে 40 বছর নবী ছিলেন না, তিনি এটার ব্যাখ্যা না দিয়ে নীরবভাবে বসে থাকবে, আপনি এরকম নবী বিদ্বেষী বক্তব্য দিলে কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য কাদের সাথে হবে? দুশমনদের সঙ্গে ঐক্য হয়? আপনি জানেন যে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের কারণে কওমি ঘরানার বহুত আলেমরা এই ব্যাপার কিন্তু অনেক বক্তব্য আগে দিয়ে রেখেছেন। জুনায়েদ আল হাবিব সে বক্তব্য দিয়েছেন, আবরার সে বক্তব্য দিয়েছেন। তো অনেকে কিন্তু এই যে আমাদের আরেকজন বক্তা, হ্যাঁ নজরুল ইসলাম কাশিম হুজুর, হ্যাঁ উনিও বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যটা কালকে আমি শুনছি। উনি বক্তব্য দিয়েছেন কি, যে আল্লাহর হাবিব সিলেক্টেড আগে, আগমন পরে, প্রকাশ 40 বছরে। আমি কি বোঝাতে পেরেছি? খেয়াল করেন, তিনি নবী হিসাবে আগমন করেছেন। তো এই বিভাজনগুলো কেন সৃষ্টি? আমি অনৈক্য চাই না,
আমাদের আন্দোলন যৌক্তিক হবে, আমাদের জিজ্ঞাসাও যৌক্তিক। এই যৌক্তিক জিজ্ঞাসাকে যারা অপব্যাখ্যা করে সমাজের মাঝে গোলাটে পরিবেশ সৃষ্টি করবে, তাদের কারণে মূলত অনৈক্য হচ্ছে না। আমি এতটুকু বলবো যে ইসলামের কোনো ধরনের কেউ যদি কোনো অসঙ্গতি করে, আরেকজন দায়ীর কাজ হলো ভুলটা ধরিয়ে দেওয়া। ভুলটা ধরিয়ে দেওয়ার পরে গেট আপ না করে যদি সলিউশনটা দিয়ে দেয়, তাহলে কিন্তু এই বিষয়টা এতটুকু অনৈক্যের দিকে যায় না। আজকে আহমদুল্লাহ সাহেবের পক্ষে 3 গ্রুপ 3 ভাবে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছেন। তারা কি আদৌ আমার বক্তব্য নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না, কিন্তু তারা অপব্যাখ্যা করছেন, তারা ব্যক্তিগত অ্যাটাক করছেন। এই সমস্ত দালালির কারণে, অন্ধ ভক্তের কারণে আমাদের অনৈক্যগুলো আরও যতটুকু হওয়ার কথা তার চাইতে আরও দ্বিগুণ পৃথক হয়ে যাচ্ছে। আমি আবারও বলবো, আহমদুল্লাহ সাহেব যে ভুল বক্তব্য দিয়েছেন সেটা উনি সংশোধন করুক এবং তিনি ফিরে আসুক, এটা হলো আমার কথা। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় যে জবাব দিতে হবে সেটাকে ভয় করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি কীভাবে মুখ দেখাবেন? আরে দুনিয়ার ভাইরাল কি আর দুনিয়ার চলাফেরা কি? যেই নবী কবরে সাথী হবেন, যেই নবী হাসরের মাঠে আপনাকে জন্য সুপারিশ করবেন, আপনি সেই নবীকে আপনি 40টি বছর নবী হিসেবে মানতে চান না। আপনি আছেন মাঠের চিন্তা করে, আপনি দুনিয়ার মাঠের চিন্তা করেন না, হাসরের মাঠে চিন্তা করেন যে হাসরের মাঠে আমি কোন মুখ নিয়ে নবীর সামনে উঠব। আমরা দুনিয়ার মাঠের চিন্তা করি না। আমরা মৃত্যুর সময় যিনি আমার কবরে থাকবেন, হাসরের মাঠে যার শাফাত ছাড়া আমাদের উপায় নেই, সেই নবীর পক্ষে আমরা দাঁড়িয়েছি। আর যারা নবী পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাই মূলত দুনিয়ার দান্দাবাজিতে লিপ্ত হয়েছেন, দুনিয়ার মাল কামানোর জন্য, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য। আমরা দুনিয়ার কোনো বাহবা পাওয়ার জন্য আমরা কথা বলছি না। আমি আশা করব যারা দুনিয়ার চাকচিক্যের জন্য তারা সত্যকে গোপন করে নিজের আমিত্ব ভাব, আমি বড় হুজুর, আমি যদি ভুল স্বীকার করি আমার সম্মান কমে যাবে, এই চিন্তা বাদ দেন। ভুল মানুষের হতে পারে। আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইবার ভয় করি, রাসূলের পক্ষে থাকলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন।